90% সেলস এক্সিকিউটিভ এই ভুলটাই করে। দেখো, একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ শুধু বিক্রি করা নয়, বিশ্বাস তৈরি করা। অনেক নতুন সেলস এক্সিকিউটিভ মনে করে যে যত বেশি ভিজিট তত বেশি সেল, কিন্তু রিয়ালিটি একটু আলাদা। একজন কাস্টমার প্রোডাক্ট কেনার আগে সব সময়ের জন্য তোমাকে বিচার করবে, অর্থাৎ ইওর ডেডিকেশন, ইওর বিহেভিয়ার, ইওর প্রোডাক্ট নলেজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কনসিস্টেন্সি। দেখো, টার্গেট প্রতি মাসে বদলাবে, টেরিটরিও বদলাতে পারে, আর সবচেয়ে বড় কথা, কোম্পানিও হয়তো একদিন বদলে যেতে পারে। কিন্তু তোমার রেপুটেশন যদি একবার তৈরি হয়ে যায়, সেটা তোমার পুরো কেরিয়ারের কাজে লাগবে। তাই শুধু ধারাবাহিক কাজ নয়, নিজেকে প্রত্যেকদিন ইমপ্রুভ করো। ক্লিনিক্যাল নলেজ আপগ্রেড, কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ার, আর সবচেয়ে বড় কথা সেলফ গ্রুমিং। এই কাজগুলো যদি তুমি দিনের পর দিন করতে পারো, এইগুলোই তোমার কাস্টমারের সাথে তোমার লং টার্ম রিলেশনশিপ তৈরি করবে। সব সময়ের জন্য মনে রেখো, একজন সফল রিপ্রেজেন্টেটিভ শুধু টার্গেট অ্যাচিভ করেন না, তিনি ট্রাস্ট আর্ন করেন। আর এই ট্রাস্টই তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসেট। নেক্সট 7 days এই টপিক্সের উপরে 7টা সলিড ভিডিও শেয়ার করব। তাই যদি নিজের সেরা ভার্সনটা হতে চাও, আজকে থেকেই আমার সাথে জুড়ে যাও। গুড লাক।